হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ওয়ান টেকিং কিংবা সিঙ্গেল ডট ব্লাউজ কাটিং এবং স্টিচিং দেখাবো। ঠিক আছে ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার অস্ত্র কাপড় আর এটা হচ্ছে আমার মেন কাপড়। মেন কাপড়ে আমি পরে কাটিং করব, প্রথমে আমি অস্ত্র কাপড়ে কাটিং করব। ঠিক আছে ফ্রেন্ডস, অস্ত্র কাপড়টা আমি 80 সেন্টিমিটার নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, আর তারপরে এরকমভাবে আমি লম্বি বিছিয়ে দেবো। ঠিক আছে, প্রথমে আমি ব্যাক পার্ট কাটিং করব, তারপরে ফ্রন্ট পার্ট কাটিং করব। তো এটার মাপ আমি এখানে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। এইখানে সোজা দাগ টেনে নিলাম নিচে। ঠিক আছে, আর ওপরে আমি এটা লেন্থ নেব। লেন্থ আমি 13 ইঞ্চি ফিটিংস রাখবো। 14 ইঞ্চি আমি রাখছি, সেলাই মার্জিং 1 ইঞ্চি নিয়ে নিয়েছি, 14 ইঞ্চি নিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এইখানে আমি শোল্ডার নিয়েছি 5 ইঞ্চি এবং এইখানে চেস্টের কাছে বরাবর করে আমি 5 ইঞ্চি একটু ডট নিয়ে তারপরে এখানে আমি স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিচ্ছি। তারপরে আমলের মাপ আমি এখানে 5 ইঞ্চি রাখবো, যেহেতু আমার চেস্টের সাইজ 30, তার জন্য একটু কম নিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এখানে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইদিকেও আমি সোজা দাগ টেনে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, এবং চেস্টের মাপ নেব। চেস্ট আমার 30, তার জন্য আমি এখানে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম 7.5। ঠিক আছে ফ্রেন্ডস, এবং 2 ইঞ্চি এক্সট্রা। এইখানে কোমরের মাপ আমার 26, তো 4 দিয়ে ডিভাইড করলে আমার এখানে হয়ে যাচ্ছে 6.5, 1 ইঞ্চি টিকিন এবং 2 ইঞ্চি এক্সট্রা। ঠিক আছে ফ্রেন্ডস, এবং ফিটিংসের জায়গায় সোজা দাগ টেনে নিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এখানে 2.5 ইঞ্চি উপর দিকে দাগ টানবো আর এইখানে কোণার কাছে আমি 1.5 ইঞ্চি নিয়ে নেব ব্যাক পার্টে। ঠিক আছে ফ্রেন্ডস, স্কেল সাহায্যে সোজা দাগ টেনে তারপরে নিচে এইখানে আমলটাকে ডাউন করলাম 1/2 ইঞ্চির মতো আর এরকমভাবে গলায় শেপটা দিয়ে দিলাম। ঠিক আছে, অবশ্যই এরকমভাবে আপনারা নিয়ে নেবেন, তারপরে কাটিংটা করে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এইখানে আমি দেখে নাও গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি, যেহেতু 30 সাইজ আছে তার জন্য 2 ইঞ্চি নিচ্ছে। আর এখানে লেন্থ আমার অনেকটাই আছে, তার জন্য এখানে 4 আঙ্গুল ছেড়ে পরে আমি নিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে এইখানে 2.5 ইঞ্চি নিয়ে নেব। ওপরে যেহেতু 2 ইঞ্চি নিয়েছি তার জন্য নিচের চওড়াটা আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে বক্স বানিয়ে নিলাম এরকম। এখানে গোল গলা বানাবো। ঠিক আছে ফ্রেন্ডস, তো এইরকমভাবে হালকাভাবে আমি গলাইটা দিয়ে দিলাম এরকমভাবে। ঠিক আছে, নিজের ইচ্ছের মতো আপনারা ব্যাক পার্টে গলা ডিজাইনটা তৈরি করবেন। ঠিক আছে, তারপর উপর থেকে নিচের অবধি লেন্থ আমি রাখবো এখানে 9.5 ইঞ্চি। ঠিক আছে, এইখানে 3.5 ইঞ্চি ডট নিয়ে নিলাম, এইদিকেও আমি 3.5 ইঞ্চি ডট নিয়ে নিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, টেকেনের জন্য। তারপরে এখানে আমি সোজা দাগ টেনে নেব স্কেলের সাহায্যে। তো আমি সোজা করে নিচ্ছি একটু ভালোভাবে, তারপরে আমি দাগ টেনে নেব। ঠিক আছে, হয়ে গেছে। তারপরে এইখানে হাফ ইঞ্চি করে আমি ডট দিয়ে দেবো দুপাশে। ঠিক আছে, তারপরে দেখে নাও স্কেলের সাহায্যে এরকমভাবে সোজা দাগ টেনে নিচ্ছি, হয়ে গেছে দেখে নাও। ঠিক আছে, তারপরে এবারে আমি কাপড়টাকে কাটিং করব, যেমন দাগ টানা আছে ওইরকমই কাপড়টা কাটিং করে নেব। ঠিক আছে, দেখে নাও আমি পুরোটা কাটিং করে নিলাম। ঠিক আছে, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, ব্যাক পার্ট দিয়ে আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব। তো আমি কাপড়টাকে এদিকে করে নিচ্ছি। তো এরকমভাবে করে নিয়ে তারপরে একটু এগিয়ে দিচ্ছি, যেহেতু আমার এখানে এক্সট্রা কাপড় লাগবে তার জন্য আমি একটু এগিয়ে দিলাম। তারপরে ব্যাক পার্টটা বসিয়ে দিলাম। নিচে আমি 1 ইঞ্চি নিয়ে নেব। ঠিক আছে, এক্সট্রা। তো 1 ইঞ্চি ছেড়ে পরে আমি এইখানে দাগটা টেনে নিচ্ছি এরকমভাবে। ঠিক আছে, তারপরে দেখে নাও এই যে আমার হাই হুক থাকবে সেই সাইডে আমি 2 ইঞ্চি রাখবো। তো এখানে আমি 2 ইঞ্চি রেখে পরে কাটিংটা করব। তো এখানে আমি একটা ভালোভাবে একটু এগিয়ে নিচ্ছি কাপড়টা, তারপরে আমি এখানে 2 ইঞ্চি দেখে নেব। তারপরে আমি কোমরের সাইডেও 2 ইঞ্চি নিয়ে নেব। তো কোমরের সাইডেও আমি 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি, দেখে নাও। ঠিক আছে, আপনারা যদি হাই হুক যেদিকে রাখবেন অবশ্যই আপনারা ওইদিকে একটু 1/2 ইঞ্চি বাড়তি রাখবেন সেলাই মার্জিংয়ের জন্য। তো এইখানে আমি 2.5 ইঞ্চি রাখবো। ঠিক আছে, সামনে পার্টে আমার হুক থাকবে না, ব্যাক পার্টে হুক থাকবে, তার জন্য আমি 2.5 ইঞ্চির মতো রেখে নিচ্ছি। আপনারা অবশ্যই 2 ইঞ্চি ছেড়ে পরে রেখে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, আমি স্কেল সাহায্যে এখানে সোজা করে নিচ্ছি এরকম পাবে। এই যে দেখে নাও হয়ে গেছে, যেমন আমার ব্যাক পার্টটা আছে সেরকমভাবেই আমি সোজা করে নিচ্ছি। ঠিক আছে, তো একটু ভালোভাবে নিয়ে পরে তারপরে এই সাইডটাও আমি দাগটা টেনে নিচ্ছি। ঠিক আছে, আমলটা আমি এরকমভাবে গলাইটা দিয়ে দিচ্ছি একটু, তো আমার ভালোভাবে হয়ে যাবে। ঠিক আছে, সুবিধা হবে। এইখানটা আমি একটু দাগ টেনে নিচ্ছি, তাহলে আমি বুঝতে পারবো এই অবধি আমার ব্যাক পার্টটা আছে। ঠিক আছে, তো অবশ্যই আমি পুরোটা আমি চিহ্ন করে নিলাম। ঠিক আছে, গলাটাও চিহ্ন করে নিচ্ছি। এইখানে আমি 5 ইঞ্চি আমলটা নিয়েছিলাম, সেইটা নিয়ে নিলাম, তারপরে স্কেল সাহায্যে সোজা করে নেব। ঠিক আছে, তো অবশ্যই এরকমভাবে সোজা করে নিচ্ছি। আর ফ্রন্ট পার্টে আমলটা আমার 1/2 ইঞ্চি একটু ভিতর সাইডে থাকবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো এইখানে একটু হালকাভাবে ভিতর সাইডে আমি দাগটা টেনে নিচ্ছি 1/2 ইঞ্চি। ঠিক আছে, তো এরকমভাবে করে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি গলার লেন্থটা নিয়ে নেব। ঠিক আছে, এইখানে আমি 7 ইঞ্চি নিয়ে নেব, যেহেতু এইখানে আমি পান পাতা ডিজাইন তৈরি করব। গলা চওড়া এখানে আমি 2.5 ইঞ্চি রেখে পরে বক্স বানিয়ে নেব। ঠিক আছে, এরকমভাবে।
আর ওপরে আমি এইখানে 1 ইঞ্চি নিয়েছি, দেখে নাও এইখানটা 1 ইঞ্চি আছে, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এইখানটায় উপর দিকে আমি একটু 1/2 ইঞ্চি নিয়ে নিচ্ছি, এইখানটায় একটু 1/2 ইঞ্চি নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে এইখান থেকে এই অবধি আমি 2.5 ইঞ্চি নিয়ে পরে এরকম আমি ফ্রেঞ্চটাকে বসিয়ে দিলাম, এরকমভাবে আমি গলাইটা দিয়ে দিলাম। তারপরে নিচে দেখে নাও এরকমভাবে ফ্রেঞ্চটা আমি বসিয়ে দিলাম, আর এরকমভাবে আমি গলাইটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এই পান পাতাটা খুবই সুন্দর এরকমভাবে তৈরি হয়, অবশ্যই আপনারা করে দেখবেন, ঠিক আছে। আমি এরকমভাবে ডিজাইনটা তৈরি করব, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, ওপর থেকে নিচের অবধি আমি এইখানে টাক্স পয়েন্টটা নেব, এখানে 9.5 ইঞ্চি ব্যাক পার্টে রেখেছিলাম, তো এখানে আমি 9.5 ইঞ্চি রেখে নিলাম। তারপরে এখানে আমি দেখে নাও 4.5 ইঞ্চি মানে 3.75 নিচ্ছি, এইখানে তাই নিচ্ছি 75, ঠিক আছে, 3.75, ঠিক আছে ফ্রেন্ডস। সোজা দাগ টেনে নেবো এরকমভাবে, ঠিক আছে। তো অবশ্যই এরকমভাবে দাগ টেনে নেবেন। তারপরে এইখানে যে আমার টেকিনের জন্য নেব, তো টেকিনের জন্য আপনারা নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন, ঠিক আছে। এইখানে আমি 2.25 ইঞ্চির মতো রেখে নিচ্ছি দুদিকে, ঠিক আছে। তো এখানে 3.5 ইঞ্চি আমার টেকিনটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। উপর দিকে দেখে নাও 1.5 ইঞ্চি নিয়ে নিলাম, ঠিক আছে। এরকমভাবে যেমন প্রিন্সেস কাটে হয় সেরকম আমার দাগটা হবে এইখানে। তো এইখানে আমি সোজা করে নিচ্ছি এখান থেকে, ঠিক আছে, সোজা করে নিলাম। তারপরে দেখে নাও এইখান থেকে একটু আমি গলায় দেবো এইরকমভাবে প্রিন্সেস কাটের মতো, ঠিক আছে। তো এইরকমভাবে আমি গলাইটা দিয়ে দিলাম, দেখে নাও, ঠিক আছে ফ্রেন্ডস। অবশ্যই এরকমভাবে আপনারা করে নেবেন, হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, টেকিনটা আমার এইখানে 2.25 ইঞ্চি করেছিল, তার জন্য আমি এইখানে 2.25 ইঞ্চি বাড়তি করে রাখলাম। আপনারা যদি এইখানে হাই হুকের জন্য পট্টি রাখবেন তো অবশ্যই আপনারা 2 ইঞ্চি রেখে নেবেন, সেলাই মার্জিন রাখবেন। আর তারপরে দেখে নাও এই গলার এইখানে আমি 1/2 ইঞ্চি রেখেছি। তারপরে দেখে নাও এই সাইডটাও আমি 2.25 ইঞ্চি রেখে নিলাম, ঠিক আছে ফ্রেন্ডস। আর এইখান থেকে এই অবধি আমি সোজা দাগ টেনে নেব এরকমভাবে, ঠিক আছে ফ্রেন্ডস। অবশ্যই সোজা দাগ টেনে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে টেকিনটা আমি নিয়েছি তো এইটা আমাকে অবশ্যই মিলিয়ে নিতে হবে, এইখানে 1/2 ইঞ্চি আমি রাখলাম। তারপরে দেখে নাও এইখান থেকে এই অবধি এরকমভাবে নিয়ে নিলাম, ঠিক আছে, যাতে আমার এইটা মিলে যায়। টেকিন যখন আমার সেলাই হবে তখন আমার একটু সেলাইয়ের ওপর দিকে টেনে নেই কাপড়টা, তার জন্য আমি একটু বাড়তি করে নিয়ে নিলাম নিচের দিকে, ঠিক আছে। অবশ্যই এটা আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। তো এরকমভাবে আমি একটু ভালোভাবে দাগটা টেনে নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি আপনাদেরকে আবার একবার বুঝিয়ে দিচ্ছি, ব্যাক পার্টটা চিহ্ন নিয়ে নিয়েছি এই অবধি, ঠিক আছে। এখানে গলা চড়া নিয়ে নিয়েছি, আমলটা নিয়ে নিলাম। তারপরে গলার লেন্থ আমি নিয়ে নিয়েছি 7 ইঞ্চি, উপরে 1 ইঞ্চি, এইখানে 1/2 ইঞ্চি। তারপরে ফ্রেঞ্চ বসিয়ে এটা আমি এরকমভাবে গলা এটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। উপর থেকে নিচের অবধি টেকে নিয়েছি 9.5 ইঞ্চি, এখান থেকে এই অবধি 3.5, এইখান থেকে 3.5। তারপরে এইখানে 2.25 ইঞ্চি করা আছে, ঠিক আছে, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে উপর থেকে 1.5 ইঞ্চি, তারপরে এরকমভাবে গলায় শেপটা দিয়েছি, ঠিক আছে। তারপরে যখন এটা সেলাই হবে তো অবশ্যই এখানে টেনে নেই, তার জন্য আমি নিচে 1/2 ইঞ্চি রেখেছি, ঠিক আছে। এখানে 2.25 ইঞ্চি বাড়তি করে নিলাম, এখানে 1/2 ইঞ্চি আর এইদিকে 2.25 ইঞ্চি, ঠিক আছে ফ্রেন্ডস। যখন এই টেকিনটা সেলাই হবে ফ্রেন্ডস তখন একটু টেনে নেয় না, তার জন্য এখানে 1/2 ইঞ্চি আমি বাড়তি করে নিচ্ছি, এরকমভাবে অবশ্যই বাড়তি করে নেবেন, ঠিক আছে। আর তারপরে 1/2 ইঞ্চি ছেড়ে পরে কাটিংটা করে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো আমি যেমন দাগটা না আছে ওই রকমই কাটিং করে নিচ্ছি, দেখে নাও পুরোটা আমি কাটিং করে নেব ওইরকমই, ঠিক আছে। দেখে নাও ফ্রেন্ডস, আমি পুরোটা কাটিং করে নিলাম, ঠিক আছে। এইগুলো সবগুলোই আমি কাটিং করে নিচ্ছি এই অবধি। তারপরে দেখে নাও এই যে টেকিনটা আছে, তো টেকিনটা আমি 1/2 ইঞ্চি ছেড়ে পরে কাটিংটা করে নিচ্ছি, ঠিক আছে। তো এইরকমভাবে অবশ্যই আপনারা কাটিং করে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস, হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই টেকিনটা এরকমভাবে সেলাই আসবে, তো এখানে খাপ খুব সুন্দর তৈরি হয়, অবশ্যই আপনারা করে দেখবেন। তারপরে দেখে নাও এইখানে আমার খোলা আছে, তো এখানে সেলাই করে জয়েনিং করে দেব। তারপরে এইখানটায় ডিজাইনটা আমার এরকম তৈরি হবে খুবই সুন্দরভাবে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি হাতা কাটিং করার জন্য প্রথমে ব্যাক পার্টটার এইখানে চিহ্ন নিচ্ছি, দেখে নাও। এখানে যত ইঞ্চি হোক না কেন 1 ইঞ্চি প্লাস করবেন, আর এরকম করেও যদি নিন তাহলে 1 ইঞ্চি মাইনাস করে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো এইখানে আমার 8 ইঞ্চি হবে, ঠিক আছে। তো এইখানে আমি চওড়াটা নিয়ে নিয়েছি, ঠিক আছে, 16 ইঞ্চি। তারপরে লেন্থ আমি এইখানে 7.5 ইঞ্চি রাখবো, তো আমি এইখানে 8.5 ইঞ্চিতে পয়েন্ট করে দাগ টেনে নিচ্ছি, ঠিক আছে। প্রথমে আমি সোজা স্কেল সাজে দাগ টেনে এইটাকে কাটিং করে নেব কাপড়টা। তারপরে দেখে নাও কেটে পরে তারপরে এটাকে আমি ডবল ফোল্ড করে নেব, ডবল ফোল্ড করার পর আমি ড্রয়িং করব, তো এরকমভাবে ডবল ফোল্ড করে নেবেন অবশ্যই, ঠিক আছে। তারপরে এখানে মরি আপনাদের যতই হোক না কেন সেটা নিয়ে নেবেন, তারপরে এক্সট্রা নিয়ে নেবেন। আমি এক্সট্রা এখানে 1 ইঞ্চি রেখে নিলাম, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এখানে 2 ইঞ্চি, তারপরে এই দিকে আমি নিচ্ছি 2.5 ইঞ্চি, আর নিচের সাইডে আমি নিচ্ছি 3 ইঞ্চি, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এটার আমি বক্স বানাবো, তো এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি এরকমভাবে,
ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এই যে ফিটিংসের জায়গাটা আছে অবশ্যই এটা সোজা করে নেবেন। ঠিক আছে, আমি ফিটিংসের জায়গাটায় সোজা করে নিচ্ছি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি এরকমভাবে গলায় শেপটা দিয়ে দেব। অবশ্যই আপনারা এরকমভাবে গলাইটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুবই সুন্দর আপনাদের আমহোলটা বসে যাবে। ঠিক আছে, তো এরকমভাবে নিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে আমার যেমন আছে সেরকমই আমি কাটিং করে নিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি কাটিং করে নিচ্ছি এরকমভাবে। এটা ভিতর সাইডে কাটিং করার কোনো প্রয়োজন পড়বে না শোল্ডারের কাছে। ঠিক আছে, তো এইখানে আমার একটু কম হয়ে যাচ্ছে, তো এইখানে আমি এরকমভাবে একটু কেটে নেব। ঠিক আছে, তো আমি এটা দেখে নিচ্ছি, একটু কম ছিল, 16 ইঞ্চি আমার ছিল না, তো একটু আমি বাড়তি করে নিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, তো অবশ্যই আপনাদের যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, নয়তো আপনারা এরকমভাবে সেলাই করে জয়েনিং করে দেবেন কাটিং করে। ঠিক আছে, তো আমি এরকমভাবে কাটিং করে নিলাম, হয়ে গেছে। তারপরে এটা পরে আমি জয়েনিং করে দেবো। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি মেন কাপড়টা আমি 4 ফোল্ড করে নিয়েছি হাতাটা। তো এখানে হাতাটা আমি সোজা দাগ টেনে এটা আমি যখন আমি অস্ত্র কাপড়টা সেলাই করে নেব হাতার, তখন আমি এটাকে কাটিং করে নেব হাতাটা। তো অবশ্যই আমি সেলাইয়ের টাইমে দেখিয়ে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, এখানে 4 ফোল্ড করা আছে। তারপরে দেখে নাও আমি 2 ফোল্ড করে এইখানে ব্যাক পার্টটা কাটিং করে নেব এরকমভাবে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা ডবল ফোল্ড করে সব কাপড়গুলো কাটিং করে নেবেন। আমি সব কাপড়গুলো এরকমই ডবল ফোল্ড করেই কাটিং করে নেব। ঠিক আছে, ফ্রন্ট পার্টটাও আমি এরকমভাবে কাটিং করে নেব। এই যে দেখে নাও, তো দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমার একটু কম পড়ে যাবে, তো অবশ্যই আমি কোমরের কাছে কাপড়টা জয়েনিং করে দেব সেলাই করে। তো আমি এটাকে কেটে নিচ্ছি প্রথমে, তারপরে এটা পরে আমি জয়েনিং করে দেব। ঠিক আছে ফ্রেন্ডস, এইখানটায় তো আমি এটা কাটিং করে নিয়েছি। ঠিক আছে, তারপরে আমি এটা সেলাই করব। সেলাইটা অবশ্যই আপনারা দেখে নিন, আমি এইখানে সেলাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, এই যে দেখে নাও আমি পেপার পেস্টিংটা বসিয়ে দিয়েছি অস্ত্র কাপড়ে। ঠিক আছে ফ্রেন্ডস, এটা আমি এরকমভাবে বসাবো। তো এই যে দেখে নাও আমি ব্যাক পার্ট দিয়ে বসিয়ে দিয়েছি অস্ত্র কাপড়টা, তারপরে এখানে এলপিন দিয়ে অ্যাটাচ করে তারপরে এটা চারিপাশে সেলাই করে নেব। ঠিক আছে, গলার মধ্যে, তো অবশ্যই এরকমভাবে সেলাই করে নেবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো এই যে দেখে নাও এই যে যেমন আমার এটার কাটিং করা ছিল সেরকমই আমি একটু হালকা হালকা আমি সেলাই করে দিলাম, তারপরে আমি এখানে কাটিং করে নেব। এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, অবশ্যই এরকমভাবে কাটিং করে তারপরে দেখে নাও এখানে হালকা হালকা কাট দিয়ে দেবো এরকমভাবে, তাহলে এটা পাল্টাতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমি কাট দিয়ে দিলাম, তারপরে এটাকে আমি পাল্টে দেবো অস্ত্র কাপড়টা এরকমভাবে। ঠিক আছে, তো এরকমভাবে আমি পাল্টে নিচ্ছি, দেখে নাও হয়ে গেছে। তারপরে এটা চারিপাশে আমি সেলাই করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও ফ্রেন্ডস, এটাকে আমি পাল্টে নিয়েছি, তারপরে এইখানটায় গলার মধ্যে আমি একটু সেলাই করে নেব। ঠিক আছে, তাকে তো আমি সেলাই করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনাদেরকে আমি বলি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন, তাহলে আমি যখনই নতুন আপডেট দেবো তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশনটা পৌঁছে যায়। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি টেকিনটা কেটে নিচ্ছি ভাবে, তারপরে আমি সেলাই করে নেব। ঠিক আছে, তো আমি কেটে নেব, তারপরে আমি এটাকে সেলাই করে নিচ্ছি। দেখে নাও প্রথমে আমি টেকিনটা সেলাই করে নেব। ঠিক আছে, এটা আমার ব্যাক অংশ, তো ব্যাক অংশ দিয়ে সেলাই করে নেবেন। ঠিক আছে, তারপরে অস্ত্র কাপড়টাকে এর মধ্যে বসিয়ে দেবেন। ঠিক আছে, দেখে নাও আমি দুটো টেকিনটা ভালোভাবে এরকমভাবে আমি বসিয়ে নিচ্ছি, অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, এই যে দেখে নাও আমি ভালোভাবে বসিয়ে পরে সেলাই করে নিচ্ছি, নয়তো এটা ভালোভাবে বসবে না, তো অসুবিধা হয়ে যায়। তো অবশ্যই এরকমভাবে সেলাই করে নেবেন। অস্ত্র কাপড়টাও দেখে নাও আমি সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, ব্যাক অংশ দিয়ে সেলাই করবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো অবশ্যই এরকমভাবে সেলাই করে তারপরে দেখে নাও এটাকে আমি সোজা করে নেবো, এরকমভাবে আমার খাপ তৈরি হবে। তো এইটাও আমি তৈরি করে নিচ্ছি, এই সাইডটাও পরেরটা টিকিনটা আমি সেলাই করে নিচ্ছি একটু ভালোভাবে, হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও এখানটায় আমি এই যে সোজা করে নিচ্ছি এরকমভাবে, দেখে নাও এই যে এরকমভাবে খাপটা তৈরি হবে, দেখে নাও খুব সুন্দরভাবে। তারপরে দেখে নাও অস্ত্র কাপড়টা চারিপাশে সেলাই করে বসিয়ে দেবো। ঠিক আছে, তো এখান থেকে আমি শুরু করলাম, তারপরে দেখে নাও এই আমি পুরোটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও এরকমভাবে অবশ্যই সেলাই করবেন, ভালোভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, এই যে দেখে নাও লাস্ট অবধি আমি সেলাই করে নিয়ে নিলাম, হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও এই যে এক্সট্রা কাপড়টা অবশ্যই কেটে বাদ দিয়ে দেবেন। তো প্রথমে আমি কোমরের এইখানটায় পাট্টি লাগিয়ে সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, তো আমি পাট্টি লাগিয়ে সেলাই করে নিচ্ছি এরকমভাবে, হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও এই সাইডে আমি একবার চাপ সেলাইয়ের মতো এরকমভাবে দিয়ে দিলাম,
তারপরে আমি পুরোটা কমপ্লিট করে দিলাম। তারপরে এখানে ডবল ফোল্ড করে আমাকে সেলাই করে নিতে হবে এই পট্টিটা। তো আমি ডবল ফোল্ড করে এখানে সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, হয়ে গেছে। তারপরে দেখে নাও এই যে খুব সুন্দরভাবে খাপটা তৈরি হয়েছে, ঠিক আছে। তারপরে আমি ব্যাক পার্টের এই গলার অংশটা আমি কেটে নিচ্ছি, ঠিক আছে। তারপরে আমি অস্ত্র কাপড়টা মেন কাপড়ের মধ্যে আমি অ্যাটাচ করে দিয়েছি এলপিন দিয়ে। তারপরে আমি চারিপাশে বসিয়ে নিচ্ছি, সেলাই করে বসিয়ে দিলাম, দেখে নাও, ঠিক আছে। তারপরে এই যে কাপড়টা আছে এটা আমি কেটে নিচ্ছি। কেটে পরে গলাটার মধ্যে আমি এখানটায় পট্টি বসিয়ে সেলাই করে নেব, ঠিক আছে। তো আমি চারিপাশে পট্টি বসিয়ে নিচ্ছি এরকমভাবে ভালোভাবে, ঠিক আছে ফ্রেন্ডস। অবশ্যই চারিপাশে ঘুরিয়ে আমি সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে, দেখে নাও, ঠিক আছে। এক্সট্রা কাপড়টা আমি বাদ দিয়ে দিলাম। তারপরে দেখে নাও এখানে হালকা হালকা কাট লাগিয়ে দেবো। কাট লাগিয়ে দিয়ে তারপরে এটাকে পাল্টে দেবো, ঠিক আছে। আর এখানে ডবল ফোল্ড করে আমি সেলাই করে নেবো এরকমভাবে। ডবল ফোল্ড করে আমি পুরোটা সেলাই করে নিলাম, দেখে নাও। কোমরটার মধ্যে আমি পট্টি বসিয়ে সেলাই করে নিয়েছি। আর এক্সট্রা কাপড়গুলো অবশ্যই এরকমভাবে কেটে সেভ করে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। অবশ্যই আমি সবগুলো কেটে নিচ্ছি এরকমভাবে, ঠিক আছে, চারিপাশে। হয়ে গেছে, দেখে নাও। আর এই যে টেকিনটা আছে, টেকিনটা দুপাশে আমি চিহ্ন করে নিলাম। তারপরে হাফ হাফ ইঞ্চিতে আমি টেকিনটা সেলাই করে নিচ্ছি এই অবধি। তারপরে পাশটাও আমি সেলাই করে নিচ্ছি এই সাইডটা, ঠিক আছে। হয়ে গেছে, দেখে নাও, ঠিক আছে ফ্রেন্ডস। আমি এই যে সেলাই করে নিলাম পুরোটা। তো আমি ব্যাক পার্টে এইখানটায় আমি ডবল ফোল্ড করে এইখানটাও হুক হাই বসাবো। তো এইখানটায় আমি কেটে নিলাম। কেটে পরে এইখানটায় পট্টি বসিয়ে সেলাই করে নেব। এইখানে হাতার জন্য দেখে নাও কাপড়টা এরকমভাবে আমি নিয়ে নিয়েছি, আমি সেলাই করে নিয়েছি। তারপরে এটাকে আমি কাটিং করে বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরকমভাবে দেখে নাও, হয়ে গেছে। তারপরে এইখানটা আমি অস্ত্র কাপড়টা এরকমভাবে বসিয়ে দিচ্ছি, দেখে নাও ফ্রেন্ডস, ঠিক আছে। হয়ে গেছে, দেখে নাও। তারপরে এরকমভাবে পাল্টে নিতে হবে। পাল্টে পরে এইখানটায় একবার সেলাই করে নিতে হবে। সেলাই করে নিয়ে তারপরে এরকমভাবে সোজা করে তারপরে এই ব্যাক অংশ দিয়ে আমাকে এইখানে সেলাই করে ভরতে হবে। চারিপাশে আমি সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। হয়ে গেছে, দেখে নাও, চারিপাশে সেলাই করে নিচ্ছি। পাট্টিগুলো বসিয়ে দিয়েছি। তারপরে দেখে নাও দুটো পাটটা এরকমভাবে শোল্ডারের কাছে সেলাই করে নিতে হবে। আমি সেলাই করে নিচ্ছি এইখানটায় শোল্ডারের কাছে, ঠিক আছে। আমি ডবল সেলাই নিচ্ছি এইখানে। তারপরেটাও আমি এরকমভাবে সেলাই করে নিচ্ছি। অবশ্যই এরকমভাবে সেলাই করে নেবেন, জয়েনিং করে দেবেন, ঠিক আছে। তারপরে আমি এখান থেকে হাতাটা বসিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই ডবল ফোল্ড করে তারপরে এইখানটা মাঝের অংশ থেকে আপনারা সেলাই করে নেবেন, ঠিক আছে। মাঝ অংশ থেকে আমি সেলাই করে নিচ্ছি, দেখে নাও, চারিপাশে, ঠিক আছে ফ্রেন্ডস। আমি একটু স্পিডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আমার এটা অনেক সময় না লাগে তার জন্য, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এরকমভাবে আমি পাল্টে নিয়ে তারপরে দেখে নাও এই যে এইখান থেকে এই সাইডটাও আমি সেলাই করে জয়েনিং করে দিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। তো দেখে নাও আমি পুরোটা সেলাই করে নিচ্ছি, ভালোভাবে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। হয়ে গেছে, দেখে নাও এই যে। তারপরে এইখানটায় সেলাই করে জয়েনিং করে দিতে হবে আর ফিটিংস করে নিতে হবে, যেটা আপনাদের ফিটিংসের জায়গা থাকবে। দেখে নাও ফ্রেন্ডস, এখানে পুরো কমপ্লিট করে দিয়েছি এরকমভাবে পুরোটা। তারপরে দেখে নাও এই যে এরকমভাবে পুরো খাপ আমার তৈরি হয়েছে, খুব সুন্দরভাবে খাপটা তৈরি হয়েছে। দেখে নাও গলার ডিজাইনটাও আমার ভালোই তৈরি হয়েছে, ঠিক আছে ফ্রেন্ডস। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে প্রশ্ন করে নিতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এই যে ব্যাক অংশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম, যার কাপড় তার খুব সুন্দর ফিটিংস আসবে ফ্রেন্ডস। এইখানে আমি দেখাতে পাচ্ছি না তাকে, ঠিক আছে। তারপরে দেখে নাও এই যে লটকানটা আমি তৈরি করেছি। তো এই লটকানটা ভিডিও আমি অবশ্যই দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, ঠিক আছে, নেক্সট ভিডিওয়।